নমস্কার সবাইকে। তো সুপ্রভাত, সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটা যখন আমি আপলোড করব তখন হয়তো আর সকাল থাকবে না, বাট আমি যেদিন ক্লিপগুলো নিয়েছিলাম তখন আর কি সকাল সকালই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো বিছানা দিয়ে উঠেই প্রথমে আমি যা করি একটুখানি জানালার দিকে তাকিয়ে থাকি, তারপরে ঠাকুর প্রণাম করি, সূর্য প্রণাম করি, সূর্য প্রণাম করি। তো আজকে আমি চেষ্টা করেছি আমি সারাদিন যা যা করেছি তোমাদের সাথে টুকিটাকিভাবে শেয়ার করা। তো নিজের মুখটাই দেখছিলাম সকালে উঠে। আসলে আগের দিন রাতে ঘুমিয়েছিলাম বেশ অনেকটা রাত করে, সেই জন্য। আচ্ছা, তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আজকে যেহেতু আমার তাড়াতাড়ি স্নান করার ব্যাপার ছিল না, কেন কি মা স্নান করে আজ ঠাকুর পুজো দিয়ে দিয়েছে সকালে, সেই কারণে। তো আচ্ছা, আজ একটু পরোটা আর ওই ঘুগনি টুগনি চা খাই। তো যেহেতু আমি বাইরের খাবার খাই না, অনেক দিন পর, অনেকগুলো মাস পরে খেলাম, আর একটু ইচ্ছা করছিল, তাই মাকে বললাম, বাবাকে বললাম গিয়ে। তো আমার মা তো এইগুলো খেতে আমাকে একদমই দেয় না, কেন কি আমি খাওয়ার পরেই বলি যে আমার পেটে ব্যথা করছে, সেই কারণে। তো আমি আজ ঠিক করলাম যে মাকে দেবো আর আমি খাবো, দুজনে মিলে খাবো, তাহলে আমার অতটা পেটে ব্যথা করবে না। আর আমি এমনিতেও 100 পরোটা একা খেতে পারি না, এটাই হলো ব্যাপার। তা আমি কি করলাম, আমি মাকেও দিলাম, তারপরে এই যে এই মহারানীকে দিচ্ছিলাম। মানে ওর টেস্টটা খুব ভালো লেগেছে, কিন্তু ও আর কি আমাকে আর কি ধৈর্য ধরে দাঁড় করিয়ে রাখবে, আমাকে বোঝাবে যে ওর টেস্টটা ভালো লাগেনি। বিভিন্ন ধরনের এক্সকিউজ 2-3 বার করে নিচ্ছিল, অল্প অল্প করে খাচ্ছিল, টেস্ট করে দেখছিল কেমন লাগে। তারপরে মা বললো যে ওকে নিচে দিয়ে দিয়ে তুই খেয়ে নে, কারণ আমি পড়তে বসবো আবার তাড়াতাড়ি, সেই কারণেই। তো আমি তারপরে ওকে এই যে নিচে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে আমি এবার নিজে খাচ্ছিলাম, যেহেতু মাকে দিয়েছি আর আমি খেয়েছি। মা সবজি কাটছিল, সেই কারণে আমি আর কি মাকে খাইয়েও দিচ্ছিলাম আর তারপরে নিজেও খাচ্ছিলাম। তো অনেক দিন পর খাচ্ছিলাম, তাই টেস্টটা প্রচণ্ডই ভালো লেগেছিলো আমার, সেই কারণেই আর কি বলছিলাম। তো তারপরে এরপরে আমি বেশ খানিকটা পরে নিয়েছিলাম, তারপর পড়ছিল বৃষ্টি প্রচণ্ড বাইরে। তারপর আমি এই যে স্নান করে নিয়েছিলাম, তখন প্রায় 1-1:30 মতো বাজে। আমি এই যে স্নান করে নিয়েছিলাম, আর সেদিন এই যে নতুন এই জামাটা পরেছিলাম, তাই আর কি ক্যামেরাটা নিয়ে বারবার নিজেকে দেখছিলাম। সবারই বোধহয় এক্সাইটমেন্টটা কাজ করে, বাড়িতে থাকি আর বাইরে যাই, নতুন জামা পরলেই যেন নিজেকে বারবার দেখি দেখি ফিল হয়। তো যাই হোক, দেখছিলাম। আচ্ছা, তারপরে এই যে দুপুরেরটা বাদ দিয়ে আমি কি করেছি, আজকে দুপুরের লাঞ্চের সময় ফোন নিয়ে গেছি, কিন্তু কার্টুন দেখতে দেখতে খেতে খেতে, আর তারপর বাবা মাকে দেখাচ্ছিলাম, আর ওই ক্রো যেগুলো হয় সেগুলোই দেখাচ্ছিলাম, কত বড় বড় জাহাজ সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই দেখাতে দেখাতে আমি নিজেই কখন খাওয়া হয়ে গেছে, তাই আর লাঞ্চটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তবে লাঞ্চে খুব সুন্দর সুন্দর তরকারি ছিল, রুই মাছ ছিল লাঞ্চে, বড় রুই মাছ, যেহেতু আমি রুই মাছ খাই না। আচ্ছা, আরও কিছু ছিল, ডাল ছিল, তারপরে তোমার পকোড়া ছিল, বিভিন্ন ধরনের। আচ্ছা, যাই হোক, এটা আমি বানিয়েছিলাম রাতের জন্য, রাতে প্রচণ্ড খিদে পাচ্ছিল, এইটাই আর কি রাতের খাবার হিসেবে খাবো। তো যেহেতু আর খাবো না, সেই কারণেই মা বললো যে ম্যাগি আছে, যা ম্যাগি করে খা। আর আমি তো যেহেতু সকালেই পরোটা খেয়েছি, তো তাই ভাবলাম যে একটা ম্যাগি করে খাবো। তারপর ভাবলাম যে আবার করব, সেই কারণে আমি আর কি 2টো ম্যাগি একসাথে করে আর কি রেখে দেবো ফ্রিজে, পরের দিনকে খাবো, আর আজকে আমি যতটা পরিমাণে খাবো নিয়ে খেয়ে নেবো। তো আচ্ছা, যাই হোক, আচ্ছা ছিল খানিকটা আর কি পাউরুটি। আমি সকালে পাউরুটি কিনতে বলেছিলাম ওই ডিম টোস্ট বানিয়ে খাবো বলে, সকালে নয় কালকে পাউরুটি কিনতে বলেছিলাম। আর কাল যেহেতু বাবা মায়ের একাদশী ছিল, সেই কারণে আমি আর একা একা খাইনি। আর ডিমটাও ছিল না বাড়িতে, ডিমটা কিনতেও, তো আমাদের তো পাতা ধরে ডিম কেনা হয়, তো সেই কারণেই আর কি 1-2টো ডিম আবার লুজ কিনবে, তাই বললাম যে না, কিনতে হবে না, থাক, রুটি আমি এমনি ব্রেড দিয়ে সেঁকে নিয়ে আর ম্যাগির সাথে খাবো। তো এই যে ম্যাগি হয়ে গেছে। আচ্ছা, ম্যাগিতে আমি কী কী সবজি দিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা তো আমি একবার মুখে বলে দিচ্ছি। একদম সিম্পলি পেঁয়াজ দিয়েছি কুচনো, আচ্ছা রসুনটা আমি বাটিনি, কুচিয়ে দিয়েছি, টেস্টটা ভালো আসে সেই কারণে। আচ্ছা, আলু দিয়েছি, আর হচ্ছে বিনস দিয়েছি, কাঁচা লঙ্কা আমি আজ ইউজ করিনি। আর মশলা হিসেবে দিয়েছি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, হলুদটা একদম সামান্য, যেহেতু লঙ্কা দিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলা তো এমনিতেই কালার হয়, আর ম্যাগিটা একটু সিদ্ধ করেছি, সবজিটা একটু ভাজা ভাজা করেছি, করে নিয়ে আর কি রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো যাই হোক, এই যে সেদিন এসেছিলো দোকানে প্রচুর অনেক শাড়ি, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী, সেই কারণে তো অনেক শাড়ি এসেছে। তো আমি সেইগুলোই আর কি দেখছিলাম, মা বাবা দেখাচ্ছিল।
আর আমিও দেখছিলাম, তার মধ্যে আমার এই শাড়ি দুটো বেশি ভালো লেগেছে, মানে আর কি আমি যেহেতু লাইট কালার প্রচণ্ড পছন্দ করি, মানে এইটার পুরো যে লটটা এসেছিলো অনেক রকমের, কিন্তু তার মধ্যে এই দুটো ভালো লেগেছে বেশি। তো এইটা অনেকটা পিঙ্কি পিঙ্কি আর এইটা ইয়েলো ইয়েলো, তো দুটোই দেখতে খুব সুন্দর লাগছে, সামনে দিয়ে আরও বেশি সুন্দর লাগছে, মানে দেখলেই এক চান্সে পছন্দ হয়ে যাবে। তারপরে এই শাড়ির ট্যাগে দেখলাম সৃজেলা দিয়ে আর কি ওনাদের আর কি হয়তো প্রমোশন করে দেয়, তো আমাদের তো যেহেতু অশোক বানসালের ঘর থেকে শাড়ি নেওয়া হয়।